তোমার চোখের চিকিৎসাটা তুমি করো, তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার জওয়ানের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও। এজন্য বিয়ে যত দেরিতে করবেন আপনি তত আগে জান্নাতে যাবেন। মনে রাখেন, একদিন দেরি হয় বিয়া, ওই একদিন জাহান্নাম, হাজার হাজার বছরের জাহান্নাম লাজেম হয়ে যাব। ও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, এক আওয়াজ, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে, আর 5 ইকন হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। যে জালেম তার ছেলেকে বিয়ে করে না, জালেম, বলেন জালেম, জালেম। ছেলের 35 বছর বয়স, ছেলেকে এখনো বিয়ে করে না, জালেম, হারামি, বাবা হওয়ার অনুপযুক্ত। কি বলছি বলেন? বাবা হওয়ার অনুপযুক্ত। বিয়ের ফজিলত কি? তোমার চোখকে নিচু রাখবে, তোমার লজ্জাস্থানকে মাহফুজ রাখবে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়ে যদি না হয়, দুটো হয়ে গেলে ইনশাআল্লাহ, একটাতে হয়ে গেছে 50%, দুটাতে হয়ে যাবে 100। যদি দুটাতেও না হয় 3টা করে ফেলো, এবার হয়ে যাবে 100। এবারও যদি না হয় তো 4টা করে ফেলো, কসম খায়া বলা যাবে জীবনে আর কোনোদিন চোখ বিন্নারের দিকে উঠবে না। ওদের টেনশনে তুমি 4 জনের চরিত্র থেকে বুঝে যাইবা এরা কি জিনিস। মনে হয় বুঝেন না। আমি কি বলছি? আমি ইয়াবের কি হন? ইয়াবের কিছু হননি কালিম ভাই? আচ্ছা, মাশাআল্লাহ। আমি এই বাক্যটা কি বলছি বুঝছেন নি কিছু আপনারা? কিটা বুঝছেন? হ্যাঁ, বিয়ের পুরস্কার কি বলেন না? কি কি? চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে কি করবে? যদি একটাতে না হয়, যদি তাও না হয়, একটাতে 25%, 25। এবার দুইটাতে 50, 3টাতে 75, 4টাতে বাহ বাহ, সুবহানাল্লাহ বলে। আপনি করেছেন, আপনি ফিকির করে দেখেন না। 4টার পরেও যদি আপনার চোখ যায়, 4টার পরেও যদি আপনার চোখ যায়, আপনি তখন আমার নাম বদলায় দিয়ে, ইসলাম যেটা দিছে এটাই সত্য। সুবহানাল্লাহ বলেন। এই কালকে ভিডিওতে অনুমান হবে 4 বিয়ের কথা বলেছেন তিনি। এতক্ষণ যে আমি ভালো কথাগুলো বলছি এগুলো আর হবে না। এবার আমার পেছনে 1000 কমেন্ট লিখে দিবে, অবুজ অবুজ অবুজ। যারা আমার বিরুদ্ধে কমেন্ট লিখবা, তোমাকে আমি বলছি তোমার চোখের চিকিৎসাটা তুমি করো। আমি মনে বুঝাতে পারি না এই কথা। তো তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার জওয়ানের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও। আমি বুঝাতে পারলাম না মনে হয়। এজন্য বিয়ে যত দেরিতে করবেন আপনি তত আগে জান্নাতে যাবেন। মনে রাখেন। বলেন বলেন তো, বলেন না কি বলছি? একদিন দেরি হয় বিয়া, ওই একদিন জাহান্নাম, হাজার হাজার বছরের জাহান্নাম লাজেম হয়ে যাব। ও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, এক আওয়াজ, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে, আর 5 ইকন হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যে জালেম তার ছেলেকে বিয়ে করে না, জালেম, বলেন জালেম, জালেম। ছেলের 35 বছর বয়স, ছেলেকে এখনো বিয়ে করে না, জালেম, হারামি, বাবা হওয়ার অনুপযুক্ত। কি বলছি বলেন? বাবা হওয়ার অনুপযুক্ত। আল্লাহ রাগ করছে না, কে জানে কি কি বলছি বলেন? নেকার পুরস্কার কি? নেকার পুরস্কার কি? বিয়ের পুরস্কার কি? কি কি? যদি 2 বিয়ের পরেও তোমার এই নিয়ামত মিলে যায়, হইতে পারে 2 বিয়েতে কিছু পেরেশানি হয়ে গেছে, লেকিন এই নিয়ামত যদি মিলে যায়, আল্লাহর কসম তুমি দো জাহানের শ্রেষ্ঠ নিয়ামত মিলে গেছে। এবার 3 বিয়ে হয়েছে, এরপরে যদি তোমার এই নিয়ামত মিলে যায়, হেফাজতে ফরজ আর গদ্দে বছরের নিয়ামত মিলে যায়, দো জাহানের শ্রেষ্ঠ নিয়ামত মিলে গেছে।
অথচ এই শতসিদ্ধ বিষয়টাকে বললে হাসে, কিন্তু সে যে শতবার চোখের জেনা করছে এটা বললে হাসে না। বাস্তব না বাস্তব বলেন? আর মোবাইলে কি করছে দেখেন, বিয়ে করাচ্ছে না ছেলেকে, বিয়ে করেন না, নিচের দিকে চাই রয়েছে, বিয়ে করেন না, নিজের পায়ে নিজে দাঁড়ান। আর কবে দাঁড়াবেন নিজের পায়ে নিজে? বিয়ের জন্য কত পাবন্দি। ও ঘর হয় নাই, ও বড় ভাই বিয়ে করে নাই, ও ভাতিজি এখনো বিয়ে দেয় নাই, অথচ নিজের গুনার বেলায় কোনো পাবন্দি নেই। মনে বুঝেন নাই কথা কি? নিজের বিয়ের বেলা কি নাই বলেন? নিজের বিয়ের বেলা নিজের গুনার বেলা কোনো পাবন্দি নেই। আমার যে গুনাহ হয়ে যাচ্ছে এটা আর বলে না। 1998 আমি পটিয়া থেকে ইফতা পড়ে বাড়ি গেছি, ফারেক হয়ে পরীক্ষা যেদিন দিছি ওই দিন বাড়ি গেছি। আমার আব্বা ছিলেন লক্ষ্মীপুর চকবাজার জেলা জামে মসজিদের ইমাম ও খতিব, যে মসজিদে আমি এখন 2 জুমা পড়াই। তা আব্বার মসজিদে আমি এখন জুমা পড়াই। তো আব্বা লক্ষ্মীপুর থেকে বাড়ি যাচ্ছে রিক্সায়, আমিও গিয়ে উঠছি। তা আব্বা রিক্সাত করে আমি বাড়ি যাচ্ছি। এই হইল সালানা পরীক্ষা দিয়ে প্রথম কি বাড়ির যাওয়া। রিক্সায় বসে আমি আব্বাকে বলছি, আব্বা বিয়ে করাইলে ভালো হয়। কি আমার কাপড় লাগলে আমি আব্বাকে বলতে পারি, এটা বলতে পারলাম না কেন? আমার কিতাব লাগছে আমি আব্বাকে বলছি, এটা বলতে পারি, এটাও তো আমার লাগছে, এটা আমি বলবো না কেন? এই আপনার বিয়ে হয়েছে? ওই যে বিয়ে হয়েছে, দাঁড়ান দেখেন, প্রতিষ্ঠিত হলে বিয়ে না, আমরা দাঁড়ান, ইনি প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে, ইনি প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে। এক্সকিউজ মি, সিট ডাউন প্লিজ। দেখছেন তো আমার দোস্ত লেগে আমি দাঁড়া করেছি, আমি জানিও বিয়ে করে না, এর লেগে দাঁড়া করাইছি। তাকে আর কারো দাঁড়া করাইতাম না, আমরা আর মনে কষ্ট নিয়েন না। বিয়ে দরকার না দরকার না? তা আব্বারে এটা বলতে অসুবিধা কোথায়? আব্বা যেহেতু বুঝে না, তা আব্বারে মনে করায় দেন। আমার আব্বা বলতেছে, দেখো দেখো, আমি বলছি আব্বা অমুকের একটা মেয়ে আছে, একটা বড় বাংলাদেশ, একটা বড় ঘর। আব্বা কয় ওনারা আমাদেরকে দিবে না রে। আমি কি আব্বার চেষ্টা করে দেখতে তো পারি, আমি কি আব্বা চেষ্টা তো করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, পরে আমার ঠিক মতো ওই ঘরে আমার বিয়ে হয়ে গেছে। এই রমজানের আগে দিয়া সাবানে না পরীক্ষা হয়, রমজানের আগে দিয়ে 20-এর পরে, এরপর রমজান গেল। রমজানের পরের আমার মুদারেসি হলো, চাকরি হলো রানীবাজার মাদ্রাসা, কুমিল্লা রানীবাজার মাদ্রাসা আমার প্রথম মুদারেসি। আমি রমজান মাসে মাদ্রাসায় বসা বাচ্চাদেরকে পড়াচ্ছি, এই মাত্র চাকরি হয়েছে আমার, প্রথম মুদারেসি। রমজানের মাদ্রাসা বন্ধ, কিন্তু ছাত্রদেরকে পড়া চলতেছে। আমার বড় ভাই গেছে, তখন তো আর মোবাইল ছিল না। বড় ভাই গেছে, ভাইয়া কয় আমরা এক জায়গায় যাবো, চল, এসে সুন্দর জামাটা আমার পরালো। আমি কি বিয়ে? তুই দিয়ে অ্যাডভান্স কস। আজীব বিষয় না? বিয়ে কি সহজ ছিল, কি পরিমাণ সহজ। ওরা 11 বোন, 11 বোন। আমার বিবি হলো 7 নাম্বার বোন, হুজুরের 11 বেটি, মমিন বাড়ি হুজুর। আমার দাদা শ্বশুর হাটাদারি মাঝে প্রথম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তো তাদের হলো 11 বোন, এই হলো 7 নাম্বার। ভাইয়া আমাকে নিয়ে গেছে, ভাইয়া বলতেছে আমার আব্বা অমুক, আমার নানা অমুক, এটা আমার ছোট ভাই দেবন থেকে পড়ে আসছে, আব্বা পাঠাইছে আপনার নাকি একটা মেয়ে আছে। এই সহজ ছিল না কঠিন? শেষ বিয়ে হয়ে গেছে।
না, আপনাদের বিয়েতে 1 ট্রাক মিষ্টি লাগবে, 1 ট্রাক। লাগে না? লাগে না? ও, ছেলের জন্য শেরওয়ানি আগে পাঠাইতে হবে, ছেলের জন্য জুতা পাঠাইতে হবে। এই ভিক্ষুকের কাছে বিয়ে দিতেন কাছে, এই ভিক্ষুক শ্বশুর বাড়ি শেরওয়ানি দিয়ে শ্বশুর বাড়ি তাইয়ে শ্বশুর বাড়ির জুতা দিয়া সে তো শ্বশুর বাড়ি তাইয়ে। এতে কি পরিমাণ বেহায়, আপনি চিন্তা করেন কারবার। হ্যাঁ, কি পরিমাণ ফকির হলে এই বাড়ির জুতা দিয়ে এই বাড়ি তাইয়ে না, অপেক্ষা থাকে ওই বাড়ি থেকে সব পাঠাইতে হবে। বারহাল কথা আমার কোন প্রসঙ্গ হয়ে গেছে আল্লাহই ভালো জানে। বিয়ে সহজ, বিয়েকে সহজ করেন, সহজ করেন, সহজ করেন। কি বলছি? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কি বাঁচান? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। রাসূল বলেন 3টা জিনিস তাড়াতাড়ি করো। 1 নম্বরে জানাজা রেডি হলে তাড়াতাড়ি করো। 2 নম্বরে জামাতের সময় হয়ে গেছে তাড়াতাড়ি পড়ো। আর 3 নম্বরে বিয়ে তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি করো। কয়টা তাড়াতাড়ি? কি কি? জানাজা, জামাত, আর কি? আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেশকাত পড়ে, আমি তার বিয়ে করে দিছি। এখন যে আল আজহার ইউনিভার্সিটি পড়ে, আলহামদুলিল্লাহ, বউ ওখানে, বউরে বাসা নিয়ে দিছি। পড়, বউ হেফাজত করবে। বউ হেফাজতকারী, হেফাজতকারী। সুবহানাল্লাহ। বিবি কি করে? হেফাজত করে তোমার ইমান আমলকে। তাইলে চোখের হেফাজত করবো তো।